প্রিয় আর গৌতম গেছে সবাইকে আবার নতুন একটা জন্মাষ্টমী ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা রওনা দিয়ে দিলাম কচুয়াধাম। কচুয়াধাম হচ্ছে বর্দিভাইয়ের বাড়ি। তো এই যে বর্দিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে আমরা দেখো চলে আসলাম বলতে বলতে বর্দিভাইয়ের বাড়িতে। তো বর্দিভাইয়ের বাড়ির সামনে দিয়ে দেখো কত যাত্রীরা যাচ্ছে, বাবার যাত্রীরা। আমরা তো দেখে উঠতে পারছি না, এত আনন্দ এত মজা হয়। তো এই যে তোমরা দেখতে থাকো, এটা বর্দি। তোমরা তো ভাববে কে বর্দি হচ্ছে আমার বড় মেয়ে। তো এই যে তারপরে আমরা আছে কষ্ট হয়ে যায়। তো এই যে দেখো তারপর আমার মামা একটু খেলা করছিল এটা নিয়ে। বর্দির ছেলে মানে ভাগনা, ও গেছিলো জল ঢালতে। তো এই যে বর্দি বাড়িতে সবাই গেছিলো, তো এই যে জল ঢালতে গেছিলো, এইটা নিয়ে গেছিলো। তো আমার মামাম তো এটা পেয়ে খুবই খুশি। তারপরে দেখো দলে দলে ভক্তরা যাচ্ছে, বাবার ভক্তরা। আর এখানে একটু খাবারের আয়োজন করেছিল দিদিভাইয়ের কাকা শ্বশুর, সামথিং এরকমই হবে। তো ওই যে খাবার দিচ্ছে ওখানে লুচি তরকারি, নিরামিষ খাওয়ার। তো এই যে কত যাত্রীরা যাচ্ছে, যাত্রীদের কষ্ট হয়ে গেছে, তো রাস্তার মধ্যেই দেখো বসে পড়েছে। অনেকটা যেহেতু দূর, বাগবাজার থেকে অনেকে জল তুলে, সবাই বাগবাজার থেকে জল তুলে আসে এখানে কচুয়াধাম হাঁটতে হাঁটতে। তো দেখো এত ভালো লাগছিল দেখে। তো এই যে তারপরে এই যে আমরা এখানে বসে বসে দেখছিলাম, আর আমার মাম্মাম তো এসে খুবই আনন্দ করছে। তো এই যে তোমরা দেখতে থাকো, কত যাত্রী, শয়ে শয়ে যাত্রী। আমরা তো সারা রাত ঘুমাতে পারিনি, মানে যাত্রীরা এত পরিমাণ যাচ্ছে, যাত্রীদের ঢল। তো দিদিদের বাড়ির সামনে দিয়েই আর কি যাত্রীদের যেতে হয়। দিদিদের বাড়ির সামনে দিয়েই কচুয়াধামের রাস্তা, একটুখানি দিদিদের বাড়ির থেকে ওই 10 মিনিটের রাস্তা। তো দেখো কত বড় বড় পিতলের ঘড়া করে জল নিয়ে যায়। তারপরে অনেকের মানত থেকে বাচ্চা নিয়ে যায়, বাচ্চা ঝুড়িতে আর কি থাকে, ঝুড়িতে শুয়ে নিয়ে যায়। তো তারপরে দুপুর হয়ে গেছিলো, তখন 1টা বাজে। তো মামাকে একটু খাইয়ে দিচ্ছিলাম ভাত। তো আমরা এসছি তখন ওই 11টা বাজে। তো আমরা এসে একটু বাবার ভোগ খেয়ে নিয়েছিলাম, খিচুড়ি ভোগ। তো দেখো আমরা সবাই এখানে বসে বসে দেখছি যাত্রীদের যাওয়া। দেখো এত ভালো লাগছিলো দেখতে। আর সেই ঘুঙুরের আওয়াজ, সারা রাত এরকম আওয়াজ ছিল। তো যাওয়া দেখো এই যে, তো আমরা একটাও মিস করিনি। তারপরে দেখো সুন্দর একটা এই যে গণেশের মূর্তি, এটা নিয়ে যাচ্ছে যাত্রীরা। এখন কত নতুন নতুন ফ্যাশন বেরিয়েছে। তো এইভাবেই সবাই যে যার মনস্কামনা চায়, এখানে তোমরা আসতে পারো, খুবই মজা হয়, খুব ভালো একটা জায়গা। তো তারপরে দেখো আমরা বিকালবেলা চললাম আমরা মেলার উদ্দেশ্যে। তো সকালবেলা এসেছি, আর একটু বৃষ্টি পড়ছিল বলে আর যেতে পারিনি। তো এই যে বিকালে একটু চললাম মেলা ঘুরতে, মেলা একটু দেখে আসি ঘুরে। তো চলো তোমাদেরকেও দেখাবো। দিদিদের বাড়ি থেকে বললাম যে 10 মিনিট সারা রাস্তাটাই তো না যাত্রীদের ঢল। তো তারপরে দেখো এই গণেশটা আবার এসে দেখছি এখানে দাঁড়িয়েছে। তো তারপরে এই যে দেখো এটা পিছন সাইড কচুয়াধামের। তো আমরা পিছন সাইডের এই গেট দিয়েই ঢুকলাম, পিছনের গেটটা দিয়েই ঢুকলাম আমরা। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা, তোমরা আসতে পারো। হাসনাবাদ ট্রেন ধরবে তোমরা, শিয়ালদা থেকে ধরে কাকরামুজানগর স্টেশনে নামলে ওখান থেকে টোটো, ভ্যান যা কিছু 10 টাকা, সামথিং 10-15 টাকা এরকম ভাড়া নেবে। পুরো কচুয়াধামের সামনে এসে নামতে পারবে তোমরা এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। তো অনেকেই চেনো, তবুও তোমাদেরকে বলে দিলাম। তো এই যে দেখো আমরা ঢুকে গেছি, তখন প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। চারিদিকে তো শুধু প্রসাদের ডালার দোকান, আর এত বৃষ্টি হয়েছিল, তার মধ্যে তো জল ঢালা, বুঝতেই পারছো এত কাদা হয়েছিল। তো ভীষণ কাদা হয়েছিল। তো আমরা তার মধ্যে দিয়ে গেলাম, খুবই মজা করলাম মেলাতে গিয়ে। আমরা 3 জন, দিদিদের বাড়িতে কেউ যায়নি, যেহেতু দিদিরা জল ঢেলে সারা রাত জাগা ছিল, তারপরে হেঁটে জল ঢেলেছে। তো দিদিদের কষ্ট হয়ে গেছিলো যেতে, বলছিলেন দিদিরা যায়নি কেউ। তো আমরা 3 জনেই চলে গেলাম, গিয়ে একটু মেলা ঘুরলাম। তো এই যে দেখো এই যে মূর্তিগুলো, অনেক মূর্তি এখানে নিয়ে এসছে। তারপরে যাত্রীরা তখনও ছিল, তারপরে এখানে ভোগ বিতরণ হচ্ছিল। তো আমরা ইচ্ছা করছিল একটু ভোগ খাওয়ার, এসে খেয়েছি। তো তারপরেও ওখানে দাঁড়িয়ে ভোগ খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এবার যাব ভোগের দিকে, এই যে ঢুকছি। তো তার আগে এগুলো সব দেখে এবার যাচ্ছি ভোগের লাইনের দিকে। লাইন খুব একটা ছিল না, অল্পই লাইন ছিল। খিচুড়ি ভোগ, অমৃত স্বাদ তার
তারপর দেখো এই যে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরটা একটু দেখে তারপরে বাহির পথ দিয়ে আমরা চলে গেলাম খিচুড়ি প্রসাদের ওখানে। তো এইটা হচ্ছে মেন বাবার মন্দির, বাবার এখানে পুজো হয়। তো এই যে দেখতে থাকো, এটা সামনে। তো আমার একটু প্রবলেম থাকাতে পুজো দিতে পারিনি। তো এই যে এবার যাচ্ছি ভোগের লাইনের দিকে। তো বন্ধুরা এবার দেখো এখানে ভোগের লাইনে কত লাইন আর কত মানুষ এখানে ভোগের জন্য দাঁড়িয়ে আছে। মানে খুবই ভাগ্য ভালো হলে বা মানে ভগবানের প্রসাদ পাওয়া যায়। তো আমরা সেরকমই আমি দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো এই যে ভোগ, এই যে বাবার ভোগ, অমৃত স্বাদ তার। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। বেরিয়ে তারপরে পাশেই একটা রাধা মাধবের মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির। তো সেখানে চললাম একটু দর্শন করতে রাধা কৃষ্ণ। তো অসাধারণ লাগছে মন্দিরটার ভিতরে, এই যে দেবতারা সবাই আছে। তো খুবই ভালো লাগছিল। রাধাকৃষ্ণ আছে, পাশে আরও অনেক মূর্তি আছে। তো আমরা সেখান থেকে একটু দর্শন করে তারপরে বেরোবো। আমার মামুন তো এখান থেকে বেরোতেই চাইছিল না, ওর খুব ভালো লাগছিলো। তো এখানে ফটো তোলা আর কি নিষেধ আছে। তো আমরা জানতাম না। তো তারপরেও তোমাদের দাদাভাই গিয়ে অনেক জোর করে একটু ফটো নিল। তারপরে বারণ করছিল যে ফটো তুলো না, এখানে ফটো তোলা নিষেধ আছে। তো তারপরে এই যে মেলার মধ্যে ঢুকলাম। মেলার মধ্যেও এত কাদা ছিল, কেনাকাটা কিছু করব যেতেই পারছিলাম না, মানে এত পরিমাণে কাদা ছিল। বৃষ্টি হচ্ছে তো 2-3 দিন ধরে। তো তাও তার মধ্যে দিয়েই টুকটাক কেনাকাটা করলাম, বেশি কিছু কেনাকাটা করিনি আমি। আর মেলার মধ্যে প্রচণ্ড জিনিসপত্রের দাম, এত জিনিসপত্রের দাম, মানে 1 টাকাও দাম ছাড়ছে না। তো সেই জন্য বেশি কিছু কিনিনি। তো এই যে হচ্ছে মন্দিরের মেন গেট, এটা হচ্ছে সামনের গেট। তো এই গেট দিয়েই মূলত প্রবেশ পথ এটা, যাত্রীরা সবাই এখান দিয়ে প্রবেশ করে। তারপর আমার মাম্মাম এত দুষ্টুমি করছিল, বেলুন করে মাথা খারাপ করে দিচ্ছিল, বেলুন দাও। তো তারপরে এখান থেকে এই যে টুকটাক 2-একটা জিনিস কিনলাম, যেমন একটা চিরুনি নিলাম, আর হচ্ছে 2টো হেয়ার ব্যান্ড নিলাম, সেফটি পিন নিলাম, এইগুলো নিলাম। বেশি কিছু কেনাকাটা করলাম। কিছু ছিল মথুরা কেক খাওয়ার, তো একটু মথুরা কেক খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো আচারের দোকান। তো দূর থেকেই ছবিটা আর কি ভিডিওটা তোলা হয়েছে। দেখো তোমরা, ভিতরে এত কাদা, যাওয়া যাচ্ছিল না। তো এরকম আর কি কাঠ পেতে দিয়েছে। তো তারপর মামামের জন্য এরকম একটা হেয়ার ব্যান্ড দেখছিলাম। তো এত দাম বলছে, ওই হেয়ার ব্যান্ডটার দামই 40 টাকা, একটুও দাম কমাচ্ছিল না। তো তারপরে মামামের একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছিলাম, ওর বাইরে ছিল। তো করছিল না বলে আমি ওটা নিজে মাথা করে নিয়ে কিছু ফেলে দিচ্ছে। তো তারপরে এই যে মামামের জন্য 2টো বেলুন কিনে নিলাম এরকম। আর পাঁপড় ভাজা খাবে বলছিলাম, মামাম তো পুরো মেলার মধ্যে কোথাও পাঁপড় ভাজা নেই। তো ভিতরে এসে দেখছি এক জায়গায় পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে, তাও একটা পাঁপড়, ছোট্ট একটুখানি পাঁপড় 7 টাকা দাম। তো এরকমই মেলা মানে তো জিনিসপত্রের দাম। তো যাই হোক, তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো।